নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো ছোটো হাতার মধ্যে আমি ডিজাইন করে আজকে দেখাবো। তো তার জন্য আমি নিয়েছি কুর্তির প্যান্টের কাপড়টা। তো প্যান্টের কাপড়টা আমি লম্বা আপনার 3 ইঞ্চি কেটে নিয়েছি। এবার ওটা থেকে আমি ছোট ছোট বরফি এর আকারে কাপড় সেলাই করে নিচ্ছি। সেলাইটা করার পর আমি কাটিং করছি। এবার কাটিংটা করার পর আমি হাতার ওপর বসিয়ে নিচ্ছি। তো দেখুন, একটা একটা করে 1 বাই 1 আমি একটার ওপর একটা একটু বসিয়ে আর কি সেলাইটা দিচ্ছি, দেখতে ভালো লাগে, মাঝখানে কোনো আর কি হোল না থাকে। তো ওটা করে নেওয়ার পর আমি দেখুন একটা পাইপিং করে নেব। পাইপিংটা আমি ডবল কোট কাপড় দিয়ে পাইপিং করেছি। আর আপনার কাছে ওই ডবল কোটের কাপড় অ্যাভেলেবেল না থাকে, আপনি ওই পাইপিংয়ের কাপড়টার মধ্যে পেপার পেস্টিং অ্যাড করে তাহলে পাইপিংটা একটু থিকনেসটা ভালো হবে পাইপিংয়ের। তো ওটা করে নিয়ে আমি রেখে দিলাম। তারপর আমি আর কি বরফিগুলো বসিয়ে নেওয়ার পর বরফিগুলো একটা একটা করে বরফির যে ওপরে সরু জায়গাটা আছে ওখানটা আমি সুতো দিয়ে একটু ছোটো ছোটো রান সেলাই দিয়ে বসিয়ে নিচ্ছি। ওই একটাই সুতো দিয়ে পরপর বসিয়ে নিচ্ছি আর কি। বসিয়ে নেওয়ার পর আমি পাইপিংটা বসাবো, তাতে সুবিধা হবে আর কি, বরফিগুলো উল্টে যাবে না। তো পাইপিংটা আমি বসিয়ে নিচ্ছি। ডিস্টার্ব করছিলো মেশিনটা, বারবার একটু সুতো কেটে যাচ্ছে। যাই হোক, দেখুন পাইপিংটা আমি এই দিকে বসিয়ে আপনার উল্টো দিকে চলে যাবে আর কি পাইপিংটা। তা পাইপিংটা বসিয়ে একটু থিকনেসটা মোটা হয়ে গেছে, আমার সেলাই করতে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, তো দেখুন হয়ে গেল, একটা হাতা কমপ্লিট। এবার আমি একটা চাপা পটি নিয়ে নিলাম, ওটা আমি পাইপিংয়ের ঠিক ওপরই বসালাম। বসিয়ে আমি এবার কমপ্লিট লাস্ট তারপর আমি কমপ্লিট চাপা পটিটা বসিয়ে ওপর দিক দিয়ে একদম ফিনিশিং সেলাইটা দিয়ে আপনার ওপর পাটটা আমি হেম করে নেব হাতে করে। তো দেখুন ফাইনাল ফিনিশিংটা কত ভালো আসছে। তো বন্ধুরা, আপনারাও এইরকমভাবে ছোটো ছোটো বরফির আকারে কাপড় কেটে তো ফাইনালি দেখুন বন্ধুরা, ফিনিশিংটা কত ভালো এসছে। ছোটো হাতার মধ্যে আপনার ডিজাইন এইরকমভাবে করলে খুবই সুন্দর লাগবে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো বসুশ্রী ব্লগে আপনাদেরকে অভিনন্দন রইল। তো আজকের মতো